আল্লাহরা শোনো, যদি তোমরা সুবহানাল্লাহ, মা খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? যেটা বলবেন 40 বছর। আর আমার নবীর বয়স কত ছিল? 25 বছর। বিবাহ করেছিলেন কি আমার নবী খাদিজাতুল কুবরাকে কত বছরে? 40 বছরে। 40 বছরের যদি আজকে ওই মহিলা সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে নবীর মহাব্বতে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করে যদি যায়, আমার খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন হাম্বাজি আমার এ সোনামানিকেরা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আয়েশার মতন যদি হও। আয়েশাতুল হুমায়রার বয়স কত ছিল? 6 বছর। আমার নবী বলেছেন এই 6 বছরের বাচ্চি যদি আজকে আয়েশাতুল হুমায়রার মতন ইসলামের ধাপিত যদি হয়ে যায়, আমার আয়েশার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। আমার নবীকে একটা প্রশ্ন করেছে, একটু এই জায়গায় বিরত হলাম। আমার নবীকে প্রশ্ন করেছেন কে? আমার নবীর সাহাবী, নবীর বিবিরা জিজ্ঞাসা করছেন, হুজুর সবচাইতে আপনি কোন নবী, কোন বিবিকে বেশি ভালোবাসেন? জোরে বলবেন, কোন নবীকে, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? আচ্ছা বলুন তো, আমার নবীকে যদি এরকম কেউ প্রশ্ন করে, বিবিরা যদি প্রশ্ন করে, তো জটিল প্রশ্ন নয়। ভাবছেন আয়েশাতুল হুমায়রা আমার নবীর কাছে বেশি বেশি থাকতেন, হযরত আয়েশাতুল হুমায়রাকে মনে হয় বেশি ভালোবাসে, এই বলে প্রশ্ন হয়েছে, আমার নবীকে করেছেন। আমার নবী একটু চিন্তা করলেন, করার পরে বলছেন, হে আমার বিবিরা শোনো, তোমরা যখন আমাকে প্রশ্ন করেছো, আমি নবী উত্তরটা কালকে দেবো। জোরে বলুন নবী, আমি কালকে দেব। সন্ধ্যা হয়ে গেল, আমার নবী মুস্তাফা আয়েশাতুল হুমায়রার কামরার ভিতরে আমার নবী গেলেন। আয়েশাতুল হুমায়রার কামরার ভিতরে যাওয়ার পর আমার নবী বলছেন, আয়েশাতুল হুমায়রা, ও আমার বিবি আয়েশা, আমি নবী তোমাকে ডাক দিয়েছি। আয়েশা বলে, তোমার হাতটা তুমি বাড়াইয়া দাও। আবার নবী দিকে আয়েশাতুল হুমায়রা যেমন হাতখানা বাড়াইয়া দিলেন, আবার নবী পকেটের ভিতরে আবার নবী হাত মোবারকটা আমার নবী ভরলেন। আবার নবী হাত মোবারকটা ভরার পরে আমার নবী দুটো খেজুর দিয়ে দিলেন। আমার নবী আয়েশাকে বললেন, বলে আয়েশা, আমার প্রাণের বিবি শুনে নাও, আমি নবী তোমাকে বেশি ভালোবাসি, তার জন্য আমি নবী তোমাকে দুটো খেজুর দিলাম। আবার নবী বললেন, আয়েশা শোনো, এই রাত্রিবেলাতে আমি নবী তোমাকে দিয়ে দিলাম, এ কথা তুমি কাউকে বলিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গো আয়েশাতুল হুমায়রার ঘর থেকে বের হয়ে আমার নবী সওদার ঘরে গেলেন। বিবি সওদার ঘরে যাওয়ার পরে বিবিকে বলতেছেন, বিবি সওদা দরওয়াজা খোলো, আমি নবী এসেছি তোমার দরওয়াজার সামনে। জোরে বলা আমার নবী যেমন নাম শোনাও, হামলা তিনি বলতেছেন, সওদা তিনি বল, আমার সময় দরওয়াজাটাকে খুলে দিলাম। আবার নবীকে দেখার পরে জানো, আবার নবীকে আমি সালাম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বামীকে সালাম দিতে বাপ, হ্যাঁ ও মায়েরা, বাবজি আবার আমরা বিবিকে সালাম দিই। যখন ঘরে ঢুকি, বিবি দেখে যদি আজকে পকেট যদি মোটা হয় তাহলে সালামও ভালো হয়, পকেট যদি মোটা না হয় সালাম কানা মুখটা পিছন দিকে ঘুরে যায়, রহমত হবে, রহমত আসবে না। আবার নবী বললেন, সওদা যেমনি নাম শোনা, আবার নবীকে সালাম জানালেন। আবার নবীকে সালাম জানাইয়া দেওয়ার পরে সওদা বলতেছেন, আমি একটা জানো, আবার নবীর জন্য রুমাল আমি ফেলে দিলাম, আর ওই রুমালে বসার জন্য আমার নবীকে হুকুম করলাম। আবার নবী যেন বসে গেলেন। এই সময়তে জানো সওদাকে বলতেছেন, আমার প্রাণের বিবি সওদা, বলে তুমি হাতটা বাড়াইয়া দাও, আমি নবী তোমাকে একটা ইনাম দিব, পুরস্কার দিব। আমার নবীর দিকে যেমনই হাত বাড়া, বিবি সওদা দেখছিল। আবার নবীকে দেখলাম পকেটে হাতটা ভরে আবার নবী যেন দুটো খেজুর দিলে। আমার নবী
নবী দুটো খেজুর নেওয়ার পরে বললেন বিবি সওদা রে, আমি নবী তোমাকে বেশি ভালোবাসি, এই জন্য আমি নবী তোমাকে দুটো খেজুর দিলাম। ও বিবি সওদা, কথা তুমি কাউকে বলিও না, আমি নবী তোমাকে ভালোবাসি। আবার নবী বেরিয়ে গেলেন, আবার নবী হাফসার ঘরে ঢুকলেন। আবার নবী যাওয়ার পরে এরকম ভাবে সব বিবির ঘরে আমার নবী সারা রাত্রি ধরে আমার নবী সব বিবিকে জানো দুটো দুটো করে আমার নবী খেজুর দিয়া। আবার জানো সেই ঠিক সময় মোতাবি আমার নবীর কাছে বিবিরা এসে হাজির হয়েছে। আচ্ছা বলো বলো, আমার দোজাহানের বাদশাহ কালি কামলিওয়ালা আমার নবীর প্রেমিক নবীর দিওয়ানিরা ওই জায়গায় বসে বসে চিন্তা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার নবী আজকে ঘোষণা দিবে, আবার নবী আজকে জানায়া দিবে গো কোন বিবিকে আমার নবী বেশি ভালোবাসে। আবার নবী আজকে জানায়া দিবে। বিবিরা আমার নবীর দিকে চাতক তাকির মাই তারা তাকিয়ে আছে। আমার নবী বলবে আর আমার নবীর মুখের কথা শুনবে, ওগো আল্লাহ তাআলা, আবার নবী যদি আমার নামটা যদি বলে দেয় কিয়ামতের দিনে, সেই দিনে এটাই আমার জন্য সার্টিফিকেট হয়ে যাবে। আমার নবীর বিবিরা ওই জায়গাতে সবাই জানো তা চোখ পাখি নয়, আমার নবী দিকে জানো তাকিয়ে আসি। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন বলুন, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আমার নবী বললেন এ আসওয়াসে মাতাহারা, আমার বিবিরা বলে শোনে না, আমি নবী আজকে তোমাদেরকে জানায়া দিই, আমি যে গত রাত্রেতে যাকে আমি দুটো খেজুর দিয়েছি ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। বলো বিবিদের মনে কি দুঃখ থাকবে না, বিবিদের মনে কষ্ট থাকবে? ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, বড় আদর্শওয়ালা নবী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, এ হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে পাঠিয়েছি। আপনার চরিত্রটা এমন একটা চরিত্র, আমি আল্লাহ আপনার চরিত্রটা একটা ডাক্তারের মধ্যে আমি আল্লাহ রেখেছি, আপনার চরিত্রটা একটা মাস্টারের মধ্যে আমি আল্লাহ রেখেছি, আপনার চরিত্রটা আমি আল্লাহ এক ইঞ্জিনিয়ারের মধ্যে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ সারা জগতে আপনার চরিত্রটাকে আমি আল্লাহ ছিটাইয়া দিয়েছি। এই চরিত্রকে নিয়েও যদি তোমার উম্মাত উম্মাতিরা যদি তোমার সঙ্গে মহাব্বতে যদি থাকতে পারে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তোমার প্রেমিক বানায়া দেওয়া। আম্বাজি আমার সোনাবাড়িকেরাও আবার নবী সাহাবীকে খুশি করিয়ে দিলেন, আবার নবী জানাইয়া দিলেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যেন ওই উটনিটার সঙ্গে আমার নবী কথা বলতে আসেন। আবার নবী বললেন, বলে উটনি রে যাও যাও, আমি নবী তোমাকে কথা দিয়ে দিলাম। আম্বাজি আমার সোনাবাড়িকেরাও আমার নবী উটনিটার উপরে চলাফেরা করতে করতে আবার নবী যখন দুনিয়া থেকে আমার নবী আমার দোজাগানের বাদশা আমার কালি কমলেওয়ালা কাগো আমার নবী দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়েছিলেন, আমার নবী যখন জগৎ থেকে ত্যাগ করে আমার নবী পর্দা নিলেন, আমার নবী দুনিয়া থেকে আমার নবী যখন গাড়িয়ে গেছিলেন, সুবহানাল্লাহ, ওই উটনিটা চোখের পানি শুকায়নি। 3 দিন ধরে ওই উটনিটা
তার চোখের পানি শুকাই না। আয়েশাতুল হুমায়রা তিনি বর্ণনা করেন, তিনি বলতে চুরি উটনিটা জানো 3 দিন ধরে চোখের পানি শুকায়নি। ওই উটনিটা জানো 3 দিন ধরে কান্না করেছিল, উটনিটা চোখের পানি ঝরেছিল। আর আয়েশাতুল হুমায়রা বলে 3 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি। কেন, কিসের জন্য? আমার নবীর মহব্বতে, আমার নবীর প্রেম এত হয়েছে, আমার নবীর এত মহব্বত হয়ে গেছে, আমার নবীর প্রেম দিলের মধ্যে গেঁথে নিয়েছে। ওই জন্য উটনিটা খাওয়া দাওয়া করে না। উটনিটা জানো খিদা লাগে না, উটনিকে পিপাসা লাগে না, উটনির মনটা ভালো করে না। কারণ আমার দোজাহানের বাদশাহ কালি কালি আমলিওয়ালা কাকে দেখতে পাই না, এই জন্য উটনিটাকে ভালো লাগে না। এমন করতে করতে আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার কেনাও ওই সময় জানো উটনিটা কেঁদে কেঁদে দুনিয়া ছেড়ে দিল, দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে, মারা গিয়েছে। জমিনে পড়ে আসি আয়েশাতুল হুমায়রা তিনি দেখলেন যে উটনিটা আবার নবীর সাওয়ারি হয়েছিল, আজকে দুনিয়া থেকে কেঁদে কেঁদে নবীর প্রেমে নবীর ভালোবাসা দেওয়া দুনিয়া ছাড়লো। খিদাগ অবস্থায়, পিপাসাগ অবস্থায় চোখের পানি ঝরে যায়, এইভাবে দুনিয়া ছেড়ে দিল, মারা গেল। আমি জানো কয়েকজন মানুষকে ডাকার পরে আয়েশাতুল হুমায়রা বলেন আমি সবাই জানো উটনিটার জন্য একটা কবর খোঁড়া হলো। ওই উটনিটার জন্য যখন কবরটা খোঁড়ানো হলো, ওই কবরে সুবহানাল্লাহ উটনিটাকে যখন শুইয়ে দেওয়া হলো, সমস্ত মাটিগুলো চাপা দেওয়া হলো। মাটিগুলো চাপে দেওয়ার পর আয়েশাতুল হুমায়রা বলে আবার জানো ঠিক 3 দিন কেটে গেল। 3 দিন কেটে যাওয়ার পরে আয়েশাতুল হুমায়রা তিনি বলেন খোদার কসম করে বলি আমি যেন রাত্রি বেলাতে স্বপ্ন দেখতে পাই আমার নবীর রওজাতে যেন ঘোরাঘুরি করছে, জোরে বলা আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে পাক মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে পাক মদিনা, যেথায় শুয়ে আরাম করেন আমার নবী মুস্তাফা, আইকে যাবে পাক মদিনা, আইকে যাবে সোনার মদিনা। জলসা শুনতে আসবে যারা, নবী প্রেমে হবে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জলসা শুনতে আসবে যারা, নবী প্রেমে হবে তারা, হয়ে যাও নবীর দিওয়ানা, পাবে নবী দেখা, আইকে যাবে সোনার মদিনা, আইকে যাবে পাক
হবে যারা নবী ছাড়া থাকতে পারবে না তারা নবী প্রেমিক হবে যারা নবী ছাড়া থাকতে পারবে না তারা আর দেহ থাকে আপন ঘরে দেহ থাকে আপন ঘরে রূহ থাকে ওই যে মদিনা আয়কে যাবে সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদু আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত সদকালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবাত সনকালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা যে আমার সোনা বাড়িকেরা আমার সোনা বন্ধুরা আমার মা জননী আমার মা খালা শুনে যাও গো আমার নবীর প্রেমিকের আলোচনা আমার মা খালা শুনে যাও মা রাত্রি বেলাতে ঘুমাও দেখো আয়েশাতুল ঘুমাই রাত্রির স্বপ্ন জগতে তিনি দেখলেন ওই সময়তে যেন দেখা গেল আমার নবীর নবজান পারসে যেন ওই ওটনিটা যেন ঘুরে বেড়া আয়েশা বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি যেরকম স্বপ্ন জগৎ আমি দেখে নিলাম সত্যি কি আল্লাহ ওই উটনিটা কি ওগো রব্বুল আলামিন আমার নবীর কি রওজায় ঘুরে বেড়ায় আমার নবী যদি থাকতো তাহলে আমার নবীর কাছে স্বপ্নের তামিরটা করে দিতাম আমার নবীর কাছে জানাইয়া দিতাম কিন্তু হ্যাঁ আমার নবী বলেছে যারা আশিকে রাসূল যারা হয় আশিকে দিওয়ানা যারা হয় আশিকে প্রেমিক যারা হয়ে যায় তারা দুনিয়াতে থাকে না তারাকে তোমরা মারা বলিও না তারা হলো জিন্দা জরে বলা মারার আগে মরলো যারা তাদেরকে বলিও না মারা জোরে বলেন মারার আগে মরলো যারা তাদেরকে বলিও না মারা দেখো থাকে নবীর রাজা এহ করা নির্বাচন যারা নবী দেবানা হয় তারা জিন্দারে জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশাতুল ঘুমাইরা তিনি বলেন আমার নবী বলেছেন যারা আমার নবীর দিওয়ানা হয় আমার নবীর যারা প্রেমিক হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলিও না তারা
পুরো জিন্দা। আমার আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রাখিরা আবার নবীর সঙ্গে তারা দিদার করে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বা যেমন সোনা বাড়িকেরা হযরত আয়েশাতুল হুমায়রা তিনি বললেন, সত্যি যদি আমার নবীকে ভালোবাসনে বালা যদি আজকে ওই প্রাণী যদি হয়ে যায়, একটা জানোয়ার যদি আমার নবীর প্রেমিক হয়, ওগো জগৎবাসী তোমরা জানবে। আয়েশাতুল হুমায়রা তিনি বললেন, আমি দেখেছিলাম ঠিক যেন 3 দিন পরে আমি ওই কবুতরটাকে যে জায়গা উটনিটাকে শোয়ানো হয়েছিল, ওই উটনিটা যেন কবরটাকে খুঁড়ে খুঁড়ে দেখা হয়েছিল। আয়েশাতুল হুমায়রা তিনি বললেন, ওই সময়তে যেন একটা লোম পর্যন্ত পাওয়া যায়নি। যদি বলুন মহব্বতে বলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বলো আজকে একটা হিংস্র প্রাণী যদি এরকম মহব্বত হয়, তাহলে আমরা নবীর মহব্বত কেমন হওয়া দরকার? বাপ আমরা নবীর দিওয়ানা। বলে সুবহানাল্লাহ। নামাজ কাজা করব না, তাই তো বাপ? নামাজ আমরা কাজা করব। আমরা নবীর দিওয়ানা। আমরা সুদ বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা। জুয়া আমরা খেলব না। আমরা নবীর দিওয়ানা। তাস আমরা খেলব না। আমরা নবীর দিওয়ানা। মদ তাড়ি খাব না। আমরা নবীর দিওয়ানা। মুখে দাড়ি রাখব না। সবই তো জন বসে আছে, মুখে দাঁড়িয়ে আছে কার? বাহ সুবহানাল্লাহ। আলেম, একজন আলেম হয়েছে তো বলছে জি আলেম হয়েছে তো ইমামতি করবে। ইমামতি করতে গেলে তো আগে জিজ্ঞাসা করছে মুসল্লিরা, তোর বিয়ে হয়েছে? বললেন বিয়ে হয়েছে। বলছে কোন জ্বালায় পড়লে? মৌলবি পাস করার পর আগে বলছে বিয়ে হয়েছে, যদি বিয়ে না হয় তো ইমামতি করতে নেবে না। কোন জ্বালা? এর বিহার কথা যদি বলতে যেছি তো বুঝতে পারলেন। বলছে মুখে দাঁড়িয়ে আছে, বিয়ে করবো না। ওই এক জ্বালা সব দিকে জ্বালায়, তাই না? সব জ্বালা দিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। শোনো আজকে আলেমে দিনকে আমার নবী কি বলেছেন জানি আমরা বাপ? আমার নবী বলেছেন, আল্লাহ পাকের কোরআনের ফরমান, সব চাইতে পৃথিবীতে ওই ব্যক্তিরা বেশি বেশি আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। কোন ব্যক্তি? আল্লাহর কোরআন ওঠান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আলেমে দিন হয়। আব্বাজি আমার সোনা মানিক, এক বাংলাদেশের রাদার জায়েদ খান, বুঝতে পারলেন? হ্যাঁ, সমস্ত ইমামদের সম্পর্কে এমন একটা কথা বলেছে যেটা আপনার শুনে বাপ গায়ের লোম খারাপ হয়ে যাবে। হয় না? হয় না? আছে না নাই? হ্যাঁ, শুনেছেন আপনারা? সমস্ত ইমামকে অশ্লীল ভাষায় গালি দিয়েছেন। কথাটা বলছি না বাপ? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোনো আলেমে দিনকে যদি কেউ গালি দিতে পারে, তাহলে সেই ব্যক্তিটার চরিত্র কেমন হতে পারে? হ্যাঁ, ভালো হতে পারে? ভালো হতে পারে না। আমার নবী স্বয়ং আলেমে দিনকে আল্লাহর নবী সম্মান দিয়েছেন। আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত আলেমের দিন হলো নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মেহমান। একজন আলেমে যদি তোমরা খিদমত যদি করতে পারো তো নবীর খিদমত করা হয়। জোরে বলুন। যদি আলেমের দিনে ইখলাসের সহিতে যদি আজকে দিদার করতে পারো তো সুবহানাল্লাহ, নবীর দিদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে সব আলেম নয়। হ্যাঁ, আজকাল বর্তমানে অনেক বহু আলেম আছে। ওই আলেমে দিন, যে আলেমে দিনেরা দিন আলেমের চর্চা করে থাকে। জোরে বলুন। এক আলেম যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তো আব্বাজি আমার ওই আলেমে দিনের বরকতে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন। আর একটু মহব্বতে বলেন, ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। আর এক আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব চালু হয়ে যায়। তাহলে কোন আলেম গেলে পারে আর কোন আলেম চললে পারে? সুবহানাল্লাহ। যে আলেমে দিনের মধ্যে আলো থাকবে দিন ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। আলো থাকবে ইলমের, আমল থাকবে, আলো থাকবে। সেই আলেম যদি যায় কবরের পাশ দিয়ে হেঁটে গেলে পারে কবরে আযাব বন্ধ হয়ে যায়।
কোনো আলিম হওয়ার পরে যদি তার মধ্যে আলো না রাখতে পারে, সুবহানাল্লাহ, কবরে আযাব বন্ধ হয় না। আব্বাজি আমার, ঘরে ঘরে আলেম তৈরি করুন, যে আলেমের দ্বারা দিয়ে আপনার কবর উজালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার, আলেমে দিনকে আল্লাহ সম্মান দিয়েছেন। আজকে সমস্ত ইমামেরা সুবহানাল্লাহ ইমামতি করে অল্প পয়সাতে, তাই না? অল্প পয়সাতে ইমামতি করে, কিন্তু বাপ আমরা যদি সম্মান দিতেও না পারি, আব্বাজি আমার, আল্লাহর কাছে সম্মানিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে সম্মানিত হয় তারা সুবহানাল্লাহ আল্লাহর কাছে পিয়ারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সদকালু পাক নামে মুহাম্মদ হরদম জবান সনকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার, সুবহানাল্লাহ, সময় কিন্তু অল্প। আমার নবীর মহব্বত যার ভালো, তার জিন্দেগির বেড়া পার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, কয়েক মিনিটের মধ্যে একটি আলোচনা করব। এই মাসটা হলো রজব মাস। এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রিতে আমার নবী মুস্তাফা মেরাজ করেছেন, আল্লাহর দিদার করেছেন। এই দিনটা খুব মূল্যবান। বাব্বাজি আমার, সোনা মানিকেরা, ও মা খালারা, শোনো ভালো করে। আর এই রাত্রিতে আমার আয়েশাতুল হুমায়রা তিনি বলেছেন যে আল্লাহর নবীকে আল্লাহ পাক কিছু নিদর্শন জিনিস দেখানোর জন্য, খুশি করার জন্য আমার নবীকে আল্লাহ ডেকেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই দিনে আমার নবী যে গিয়েছিলেন এই মাসে, কেউ কলমা পড়ে মুসলমান হয়নি। তা আমার নবীর মনটা খারাপ হয়েছিল। আচ্ছা, নবীর মন যদি খারাপ হয় তো কোনো দুনিয়ার মানুষ ভালো করতে পারবে? পারবে না। কি ভালো করবে? আমার আল্লাহ। এই জন্য বলেছেন, হাবিব, আজকে কেউ কলমা পড়ে মুসলমান হয়নি, তাই মন খারাপ। আমি আল্লাহ তোমাকে এমন আনন্দ দিব, তোমার উম্মতে মুহাম্মদী যেন উপকার হবে। আর আমি আল্লাহ নিদর্শন কিছু জায়গা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গেছেন। বিস্তারিত অনেক আলোচনা আছে বাপ। সুবহানাল্লাহ। আমার নবী যখন জিবরিল আমিনের সঙ্গে আসমানের উপরে চলছিলেন, ছোট্ট করে আলোচনা করব কারণ সময় অল্প আছে। জিবরিল যখন ওপরে চলছিলেন আমার নবীকে নিয়ে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে চলতে দেখলেন যে এই রাত্রিতে চলছেন। আর আয়েশাতুল হুমায়রা তিনি বলছেন, এই রাত্রিটা হলে এত আমলের রাত্রি, কোনো মানুষ যদি এই মাসের চাঁদে 7টা রোজা করতে পারে, তার জন্য 7টা জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আর একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন, 7টা জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এই মাসে যদি কেউ 8টা রোজা করতে পারে তো জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, কোনো মানুষ যদি ব্রাদার এই রাত্রিতে ইবাদত করতে পারে তো 400 বছরের সমান একটা রাত্রিতে ইবাদতের নেকি হবে। জোরে বলবেন, আর একটু মহব্বতে বলেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, টোটাল 12 রাকাত নামাজ পড়ে বাপ যদি আপনি দোয়া করেন, তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিহটা 100 বার করবেন বিরাদার। সুবহানাল্লাহ। আর একটা তসবিহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়ে আল্লাহর নিকটে সুবহানাল্লাহ সূরা ইখলাস 11 বার পড়ে, আব্বাজি আমার দুরূদ শরীফ 11 বার পড়ে যদি আল্লাহর নিকটে তুমি যদি তওবা করো, জীবনে যা ভুল করেছি মাওলা তুমি ক্ষমা করে দাও, তো আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন বাপ। আমরা সুযোগ পাই, আমার নবী বলেছেন 1 বছর নফল ইবাদত করে যতটা নেকি হয়, ওই একদিনে ইবাদত করে সারা বছরের নফল ইবাদতের সমান একটা রাত্রিতেই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা যে আমার এটাই মেসেজ দিয়ে গেলাম। আমার নবী একটা নিদর্শন জিনিস কি দেখেছিলেন
দেখলেন যে একটা উটের দল চলে যাচ্ছে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম কেমন নবী বলছেন, জিবরিল ওটা কি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা দেখতে পাওয়া যায় একটা উটের দল চলে যায়। আবার নবী বলছেন, জিবরিল একটা উটের লাগাম তুমি ধরে নাও। একটা উটের যখন লাগাম ধরা গেল, জিবরিল আমিন আবার নবীর নিকটে হাজির করলেন। আর নবী দেখতে আছেন যেন ওই উটের পিঠের উপরে একটা যেন বাক্স রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউদার ওপর একটা বাক্স রাখা আছে, আর ওই বাক্সটাকে যেন আমার নবী বললেন, জিবরিল ওটা কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হলো একটা পটলির বাক্স রাখা। আবার নবী বলছে, নামিয়ে নাও। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হুকুম? বলে, হ্যাঁ, নামানো হলো। আবার জিবরিল আমিন যখন নামিয়ে নিলেন, জিবরিল কেমন নবী বলছেন, জিবরিল ওই বাক্সটার ডালাটা একবার চাড়ো, বাক্সের ভিতরে কি আছে দেখতে হবে। হবে না? হবে না? বাক্সের ভিতরে কি আছে দেখতে হবে। এটা আসমানের উপরে ঘটনাটা ঘটে যায়। ও মাঝি আমার সোনা মানিকেরা, আমার জিবরিল আমিন আলাইহিস সালাম যেমনি বললেন, আবার নবী যেমনি বললেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখি যে বাক্সটার ডালাটা খুলবো, ওই বাক্সতে যেন তালা দেওয়া আছে। জোরে বলা। আচ্ছা বলো বলো, যদি তালা যদি দেওয়া থাকে বাক্সের ভিতরে, টাকা বাক্সে যদি তালা দেওয়া থাকে, তালা খুলতে গেলে চাবি লাগবে না? লাগবে না? জোরে বলবে না? জোরে বলবে না? চাবি লাগবে। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বাক্সের ডালাটা উঠাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই বাক্সে যেন তালা দেওয়া আছে। আল্লাহ নবীকে যেমনই বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ তালা দেওয়া। আবার নবী বলছেন, জিবরিল তোমার কাছে চাবি আছে, বাক্সের তালাটা খুলে দাও। জোরে বলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জীবনে তালাও দেখিনি, তাহলে আমার কাছে চাবি কেমন করে থাকতে পারে? জোরে বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাড়িতে মানুষেরা বাস করে, ওই বাড়িতে যেই মানুষের মালিক হবে, সেই তালা দিয়ে যদি বাইরে চলে যায়, ওর মানুষের ঢোকার পারমিশন হতে পারে না, ঢুকতে পারে না। কেন? বাড়িতে তালা দেওয়া থাকলে কেউ ঢুকতে পারবে? কেউ ঢুকতে পারবে? কেউ ঢুকতে পারবে না, বাড়ির পারমিশন খাবে না। ওই বাড়িওয়ালা যদি তালা খুলে দেয়, তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারা যাবে, নচেত তালা ভেঙে ঢুকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন তোমার কাছে জিবরিল চাবি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন তালা দেখিনি, চাবি কেমন করে পাবো? আমার নবী বলে, জিবরিল তোমার কাছে চাবি আছে, তুমি চাবিটা খোলো, তালাটা খুলে দাও। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়া নবীজি, আমার কাছে ওই তালার চাবি না। আবার নবী বলেন, জিবরিল তালাটা ধরে নাও, আর নবীর মধুমাখা কলমা পড়ো, তালা খুলে যাবে। জোরে বলা যাবে না। আবার নবীর মধুমাখা কলমার কত দাম? আবার নবীর মধুমাখা কলমা যদি পড়ো, জিবরিল তালা খুলে যাবে। জিবরিল বলে, যেমন আমি তালা ধরলাম, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল, আর যেমন তালা খুলে যাওয়া ডালাটা ওঠাইয়া দিলাম। আবার নবী বলেন, জিবরিল বাক্সের ভিতরে কি দেখা যায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন বড় বড় দেখতে পাওয়া যায় ডুমুরের ফল। আপনারা চিনেন ডুমুর ফল? ওই ডুমুরের ফল বলে একটা কলসির সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা কলসির সমান দেখতে পাওয়া যায়। আবার নবী বললেন, জিবরিল কি দেখা যায়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বাক্সের ভিতরে যেন দেখা যায় ৭০,০০০ ডুমুরের ফল। জোরে বলো, কত হাজার?
70,000 দেখা যায়। আবার নবী বললেন একটা উঠায়া নাও। জিবরিল বলল আবার নবীর হুকুমে যখন একটা ওঠানো হয়ে গেল, আবার নবী বলেন জিবরিল কিছু খবর আছে বলো, ও টমরের ফলটাকে কি কিছু দেখা যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো একটা বাক্সের মতন দেখতে লাগে। ইয়া রাসূলুল্লাহ এই বাক্স তো তালা দেওয়া আছে। আবার নবী বলছেন জিবরিল এই বাক্সের তালাটাকে খোলা হোক, জোরে বলুন। এটারও তালা খুলতে হবে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বাক্সের তালাটা যে খুলব আমার কাছে তো তালার চাবি নাই, জোরে বলবে না। আবার নবী বলেন জিবরিল তোমার কাছে চাবি আছে। আর একটু মহাব্বতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো তালা কোনোদিন দেখি না, তবে কেমন করে চাবি আমার কাছে থাকতে পারি? আবার নবী বলছেন জিবরিল গো, তুমি আমার নবীর মধুমাখা কলমা যদি পড়ো তাহলে ওই তালা খুলে যাবে। আমার সোনাবানি কেরা বাজি আমার নওজওয়ানেরা, আজকে মনের যদি কালি যদি তোমার যদি থাকে, আমার নবীর কলমা বেশি বেশি করে পড়ে ইসমে আজমের মতন করে তোমরা যদি পড়ে নাও, তোমার মনের ময়লা দূর হয়ে যাবে, মনের ময়লা থাকবে না। আমার নবীর কলমা যত বেশি বেশি করে পড়তে পারো তালা যেমনি খুলে গেল। আমার নবী বলে জিবরিল ও জিবরিল বলো বলো কিছু দেখতে পাও? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যা দেখতে আছি নবীজি আমি জীবনে কোনোদিন দেখিনি, জোরে বলো। জিবরিল কি দেখলো? জিবরিল তুমি কি দেখতে পেলে বলো? কি এমন দেখেছো জিবরিল তুমি যা জীবনে কোনো দিন দেখোনি, আজকে তুমি দেখতে আসো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ছোট্ট একটা বাক্সের ভিতরে দেখা যায় যেন বিশাল বড় একটা জগৎ দেখা যায়, বিশাল বড় একটা জগৎ দেখতে পাওয়া যায়। আর এই জগতের মধ্যে যেন একটা স্টেজ করা আছে, আর এই স্টেজের উপরে ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দেখতে পাওয়া যায় যেন আজকে এই স্টেজের উপরে একজন আলেম বসে বসে যেন মানুষের সামনে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, আর ওই মানুষেরা বসে বসে আলেমের বক্তব্য শুনছে, জোরে বলা। জিবরিল বলে আমি দেখতে পাই ওই জায়গায় কোথায়? আসমানের উপরে মেরাজের রাত্রির দিন, যে মেরাজের রাত্রি আমার নবী করেছেন। আবার জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আলেমে দিনকে দেখতে পাই তিনি বক্তব্য দিচ্ছেন। আবার নবী বলছেন জিবরিল ওই আলেমে দিন যে বক্তব্য দিয়েছি ওই বক্তব্যটাই বলো বলো, ওই বক্তব্য কি বক্তব্য দেয়? তিনি বলতে আছেন জগৎবাসীরা আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর ঈসা নবীর পরে আমার আল্লাহ তাআলা একজন মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে, যার মুখের হাসিতে জগৎময় আলো হয়ে যাবে, জগৎময় নুরানি হবে। যে জগৎটা অন্ধকারে আছে ওই জগৎটা আলো হয়ে যাবে। ওই মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা হবে আসমানে আহমদ। আর এই জগতে আল্লাহ তাআলা পৃথিবীতে নাম রাখবে মুহাম্মদ। আর ওই নবীর যদি তোমরা কলমা পড়ানে বালা যদি ওই নবী যদি কলমা নসিবে যদি হয়ে যায় তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা ওই নবীর চর্চা যেন চলতে আছি। জিবরিল বলে মাওলানা আপনার বক্তব্যটা বন্ধ করুন, আপনি যে নবীর বক্তব্য দিতে আছেন ওই নবীকে আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির করে দিজরেওয়ালা। আজকে নবীর এই জায়গায় চর্চা হয় আব্বাজি আমার সরাবারিকেরা, আবার নবীর চর্চা আসমানের উপরে হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে আছেন বলে আমার হাবিব আমি আল্লাহ তাআলা এই নিদর্শনটা তোমাকে দেখিয়াও তোমার যে কলমা পড়ে মুসলমান হয়নি তাই তোমার মনটা খারাপ হয়ে আছে, তোমার মনটা ভালো নয়। আমি আল্লাহ তাআলা ওই আসমানের উপরে হাজার হাজার মানুষকে তোমার কলমা পড়িয়ে উম্মতি বানাবো জোরেওয়ালা। আমার নবীর মনে আনন্দ দেওয়ার মতন জগৎবাসী তোমার কাউরির ক্ষমতা নয়, আমার আল্লাহ তাআলা নবীকে খুশি মানাই জোরেওয়ালা। আল্লাহ পৃথিবীতে তিনটা জিনিসের হেফাজত করে, জানেন বাপ? কি তিনটা জিনিসের হেফাজত আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, নিজে আল্লাহ হেফাজত করেছে। হেফাজত করছে দেখো কিয়ামত পর্যন্ত করবেন, জোরে বলুন। কি তিনটা জিনিস জানেন বাপ? সুবহানাল্লাহ, হাত উঠিয়ে গো বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা বলুন যে এই তিনটা জিনিস শুনবো। আর এই জলসা দিয়েছেন কিসের জন্য বাপ? আমরা জলসা দিয়েছি শোনার পরে আলেমদের মুখ থেকে কিছু শুনবো, শোনার পরে আমরা আমল করব, তাই না বাপ? বাবাজি আমার সোনামানিকেরা, মা খালারা শোনো, মা জননীরা শুনে যাও। আজকে জলসা দিয়েছি আমরা কিছু শোনার পরে আমল করব, পরিবর্তন হব। যদি আজকে জলসা দেওয়ার পরে মুর্শিদাবাদ থেকে মাওলানা নিয়ে আসার পরে যদি আজকে আমরা আমল যদি না করতে পারি, জলসা দিয়ে লাভ হবে না লস হবে বাপ? লস হবে, লাভ কিছু হলো না। তো জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে সুবহানাল্লাহ এর নাম নবীর মহব্বত হয় না, নবীর ভালোবাসা হয় না। একজনকে বলছি বলে ভাই তোমার বয়স কত? বলছে আমার বয়স 27 বছর। বলে 27 বছর বয়স? তো সুবহানাল্লাহ বলো যে তুমি এমন প্রেমিক তোমার কে আছে, কাকে ভালোবাসো? বলছে বলে হুজুর তাহলে চলুন আমার ঘরে। ঘরে যাওয়ার পরে দেখা গেল যে ঘরে একটা ফটোকে সাঁটিয়ে রেখেছে, তার নাম হচ্ছে কি জানে? ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি। বলে না? হ্যাঁ, বলছেন হুজুর এই মানুষটাকে খুব ভালোবাসি, কারণ এর খেলা দেখতে আমাকে ভালো লাগে, তাই জন্য আমি একে ভালোবাসি, তার জন্য এর ফটোটা আমার দেওয়ালে সাঁটিয়ে রেখেছি। বাপ, ওই মহব্বত যদি হয় কাজে লাগবে, যেটা তোমার কবরে আসবে। দোজাহানের বাদশাহ কালী কমলিওয়ালা আকা বলবো এ যুবক শোনো, যাকে ভালোবাসার তাকে ভালোবাসছো না, বলে আজকে ক্রিকেটের খেলোয়াড়কে তুমি ভালোবাসো, কাজে লাগবে বাপ? কাজে লাগবে না। নওজোয়ান কাকে ভালোবাসো? বলে ওই পাড়ার রহিমাকে ভালোবাসি, ওই পাড়ার রহিমার সঙ্গে আজকে একটু সময় পাস করে দিই, হ্যালো করে সারা রাতটা কাটিয়ে দিই। বলো আজকে যদি তোমার ওই মহিলা তোমাকে ফাঁকি যদি দিয়ে দেয়, বিয়ে না করে তোমার মনে কেমন হবে? বাপ, দুনিয়ার সবাই ফাঁকি দিবে, আমার নবী ফাঁকি দিবেন? আমার নবী ফাঁকি দিবে না, খবরদার। সুবহানাল্লাহ। বাপ, কিছু ছেলে আছে এখন সুবহানাল্লাহ কি বলবো, নতুন প্যান্ট, সামনের দিকেও ফাটা, আগা দিকেও ফাটা, পিছন দিকেও ফাটা। আমি বললাম তোর ফাটাগুলো সেলাই করিস? বলছে মৌলভী সাহেব এটা কোম্পানি থেকেই ফাটা। বলে এটা কোম্পানি থেকে ফাটা? বলে আবার কোন ডিজাইন কোম্পানি থেকে ফাটা? বলে এখন ছিঁড়া ফাটার জামানা। হ্যাঁ, ছিঁড়া ফাটার জামানা। বাপ, কোন জামানা এসেছে? এক
একটা ছেলেকে দেখছি যে এমনভাবে বুঝতে পারলেন এরকম করছে, শুধু সামনের দিকে চুলগুলো আছে, পিছন দিকে কিছু নাই। বলে ইয়া এটা বা কোন কাঠ? বলবে সাহেব এটা হলো মুরগা কাঠ। বলে এটা মুরগা কাঠ? বলে পিছন দিকে নাই, সামনে নাই, কান ঢাকা নাই, কিছু নাই, শুধু একটা মুরগির লেজের মতন খাড়া করা। এখন আছে না নাই? হ্যাঁ বাপ বলেন আমাদের পরিবর্তনটা কি হবে? সমাজ আমরা কোন দিকে চলে গেল, কোথায় চলে গেল? এরই নাম জলসা দিয়ে কোনো লাভ হবে না। যদি আজকে নবীর আদর্শতে যদি আমরা তৈরি হতে পারি তবেই কাজে লাগবে। বাপ ফালতু কথা বলছি বাপজি, হ্যাঁ ফালতু কথা নয়। সুবহানাল্লাহ, দিন কায়েমের পথে এসো, তবেই তোমরা কাজে লাগবে। এই জন্য কবির ভাষায় কই বলছে না, আমার একটা স্বপ্ন পূরণ কর অহ দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন আমাদের নিয়াতটা হবে কেমন আব্বা? আমাদের নিয়াতটা হবে ওটাই যেন আমার চলতে চলতে আল্লাহ তোমার পথে যেন মরণ হয়ে যায়। কাজকর্ম করতে করতে যেন মাওলা আমার মরণ হয়। অগ মাওলা অগ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ওই রকম মরণ যেন হয়, আমি যেন পবিত্রতম অবস্থায় যেন মৃত্যু হয়। আমাদের দোয়া এরকম থাকবে না? থাকবে না ভাই আমার সোনা মানিকেরা? আমি বলেছি তিনটা জিনিস আল্লাহ পাক হেফাজতে রাখে। কি কি জিনিস রাখে বাপজি? এমন কোন একজন আমার নওজোয়ান ভাই হাত উঠাবে বলে মাওলানা মুর্শিদাবাদ থেকে এসেছে, আজকে আমাদের এই মাটিতে সে বক্তব্য রাখো, আজ থেকে আমি নামাজ পড়বো, আমি নামাজ কাজা করব না। তিনটা জিনিস কি হয়? এমন একজন আমার আব্বাজি কিংবা ভাই আছো, হাত উঠাবে বলবে মৌলভী সাহেব নামাজ কাজা করব না। হাত উঠাও দেখি। নবীর প্রেমিক, নবীর দিওয়ানা বাপ আমার, সুবহানাল্লাহ, কেউ নাই, পয়সা চাইনি, টাকা চাইনি, কিছু চাইনি, তোমার হাসরটা ভালো হবে, কবর ভালো হবে, তাই জন্য তোমার ভালোর জন্য বলেছি বাবজি আমার সোনা বানিকেরা। কেউ নাই নওজোয়ান আছো বলো? এই কমিটিরা কই? জলসা দিয়েছ? হ্যাঁ মসজিদে নামাজ পড়বা না? জলসার কমিটি, হ্যাঁ সুবহানাল্লাহ, বাপ মাকে ভাত দেয় না কোনো দিন, সেই দিনে বিশাল ব্যাপার। হজ কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, কিছু কাজে লাগবে, দান খয়রাত কাজে লাগবে, কিছু কাজে লাগবে না তো নাই বাপ। সুবহানাল্লাহ, কেউ আয়োজন হবে না এরকম? সুবহানাল্লাহ, আমার কাজই কিন্তু তাই বাবজি আমার। আখিরাতকে করে যদি ভয় করো, কাল থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়বেন কমসে কম। কবরকে যদি ভয় করো তো পড়বে। তাই কবি কি বলছেন, কবির ভাষাতে বলি, আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, তোমার পথে চলতে যেন পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ
স্বপ্ন পূরণ করো ওহ গো দয়াময় তোমার গান গাইতে গিয়ে না পাই যেন আমার জীবন যেন হাসতে পারে হ্যাঁ দুনিয়ার মানুষের সাথে আমার জীবন যেন হাসতে পারে দুনিয়ার মানুষের সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দেখে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াময় আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াময় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আল্লাহুম্মা محمد وعلى آله مولانا محمد صلى على محمد صلى على محمد هردم جابات سن کالام پاک نامے محمد ہردم جابات سن کالام شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী মুস্তাফা কারি কামলি ওয়ালা আকা আমার নবী জানিয়ে দিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময়তে বললেন ও দুনিয়ার আলী বলে মাওলানা তোমার বক্তব্যটা তুমি বন্ধ করে দাও তোমার বক্তব্যটা তুমি বন্ধ করো কেননা এই জন্য তোমার বক্তব্য তুমি বন্ধ করো তোমার সামনে আমি ওই দয়ার নবীকে নিয়ে এসেছি জোরে বলা তোমরা যে নবীর চর্চা করো যেই নবীর আলোচনা করতে আছো আমি ওই নবীকে তোমাদের সম্মুখে রেখে এসেছি আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানা দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি ওই নিদর্শনটা আমি দেখতে পাই আমার নবী দুজাহানের বাদশাহকারী কমলেওয়ালা আকা আমার নবী জানো ওই জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার নবী গেলেন আমার নবী ওই জায়গাতে যাওয়ার পরে আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাতে আমার নবীর পরিচয় দিলেন জোরেওয়ালা সবাই যেন ওই জায়গায় আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল আবার আল্লাহ তাআলা জানায়া দিলেন আমার হাবিব আমি আল্লাহ তাআলা তোমার মনে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আজকে ডেকেছি জোরে বলো আমি আল্লাহ তোমার মনে আনন্দ দিব তুমি আল্লাহ তাআলা দিদার করবে আর আল্লাহ তাআলার দিদার পেয়ে আরো মনে তোমার আনন্দ হয়ে যাবে আমার নবী ওই জায়গাতে কলমার দাওয়াত দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে গেথে রেখেছি পরাব তোমায় মালা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, বনের সঙ্গে গেঁথেছি মালা সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও নবে, একবার দেখা দাও নবে, পরাব তোমায় মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, জোরে বলুন। লাল ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, নবীজির খন মুবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, নবীজির খন মুবারক লাল ছিল বলে। তাই তো লাল ফুলকে তোলে তোলে গেথে রেখেছে মালা, মনের সুখে পরাব তোমায় ওই যে ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, নবীজির কেশ মুবারক কালো ছিল বলে। জোরে বলুন, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। লা কালো ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, নবীজির কেশ মুবারক কালো ছিল বলে। কালো ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা, অনের সুখে পরাব তোমায় ওগো কালি কমলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে, জেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসায় নাজ শরীফ লিখছেন, কবি বলছেন সাদা ফুলকে প্রশ্ন করে রঙটে কোথায় পেলে,
নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা মনের সুখে পরাব তোমায় ওগো নবী কমলে ওয়ালা একবার দেখা গো মদিনা ওয়ালা একবার দেখা দাও গো মদিনা ওয়ালা মনের সুখে গেথে রেখেছি পরবত মাইমালা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই না বেহুশ আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহুশ আমি চাই না জাহান্নাম তাহলে কি চাইবেন বাপ এই নজওয়ানেরা এখন একটু টেলার ছিল আসার সময় হয়ে গেছে বুঝেছেন এখন একটু বস যদি ধরি টাইম লাগবে বাপ তাই একটু গজলের মাধ্যম দিয়ে আপনাদেরকে বলি দুনিয়াতে কার মহব্বতের দরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বুখারী মুসলিমের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত ভিতরে না রাখবে জোরে বলুন নবীর মহব্বত অন্তরে যতক্ষণ পর্যন্ত না রাখবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কার চাইতো নবীর মহব্বত বেশি হবে তোমার মায়ের চাইতো বাপের চাইতো বিবির চাইতো সন্তান আদির চাইতো দুনিয়ার সমস্ত কিছুর চাইতো আবার নবীর মহব্বত আগে হতে হবে জোরে বলেন তাই না ভাই সুবহানাল্লাহ তাই কবি বলছেন চাই না আমি বেহেশত চাই না আমি জাহান্নাম তাহলে তুমি কি চাও সুবহানাল্লাহ নবী জোরে বলুন এই কবি কি বলছেন আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আর একটু মহব্বত হবে না আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতান আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতান মা ফাতেমা নয়ন মনে ইমাম ভাই দিজান পাক পাঞ্জাতানকে ভালোবাসি না বাপ ইমাম হাসান হোসেনকে ভালো কে বাসেন হাত তোলেন দেখি কতজন পাক পাঞ্জাতনকে ভালোবাসে না পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো আমার নবী বলেন আমাকে তারা ভালোবাসলো যদি বলেন কারণ হোসাইন মিন্নি গানা মিনাল হোসাইন আবার নবী বলেছেন যারা হাসান হোসাইনের যারা দিওয়ানা হবে তারা আমার দিওয়ানা হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ যারা ইমাম
পাককে যারা ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তারা জান্নাতি হয়ে গেল। যারা বলা আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনে ইমাম ভাই দুইজন। আমি আলের কদমে জানাই, আমি আলের কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেগস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার নতুন বাসর ঘরে যাব যখন, পাক পাঞ্জাতনের ধ্বনি শোনায় তখন। আর একটু মহব্বতে হবে। নতুন বাসর ঘরের নাম কি বাপ? আব্বাজি আমার সোনামানিক নওজওয়ানেরা, সোনামানিকেরা বলো, বাসর ঘরের নাম হচ্ছে কবর। জোরে বলেন কি নাম? কবর। যেই কবরে তুমি প্রথম যাবে আর দ্বিতীয়বার যেতে হবে, দ্বিতীয়বার আর যেতে হবে না। যেই কবরে তোমাকে একবার যেতে হবে আর তুমি দুনিয়াতে আর আসবে না, ওই কবরেই তোমায় থাকতে হবে। সেটার নাম হচ্ছে কি? তোমার নতুন বাসর ঘর। তাই কবি কি বলছেন? সুবহানাল্লাহ বলেন, মহব্বতে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নতুন বাসর ঘরে যাব যখন, পাক পাঞ্জাতনের ধ্বনি শোনায় তখন। আমার নতুন বাসর ঘরে যাব যখন, পাঞ্জাতনের ধ্বনি শোনায় তখন। আমি নবের কদমে জানাই, নবের কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও, যদি বলেন দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেগস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কঠিন হাসর দিনে মানুষ উঠিবে যখন, নফসে নফসে করিবে মানুষ তখন। জোরে বলেন, কঠিন হাসর দিন মানুষ উঠিবে যখন, নফসে নফসে করিবে তখন। আমার দয়ার নবী ধরে নিয়ে যাবে, আমার দয়ার নবী ধরে নিয়ে যাবে বেহেশত মাকাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু